হঠাৎ করে সংবাদ সম্মেলন ডেকে চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল। এখন প্রশ্ন হলো, এই কান্নার পিছনের রহস্য কি? তামিমের হুট করে বিদায় বলা নাকি বিদায় বলতে বাধ্য করা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। I did try my best. আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ শেষে কান্না জড়িত কণ্ঠে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল। 1 বছর আগে নানামুখী আলোচনার পর আন্তর্জাতিক টি-20 থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তামিম। ভাই আমার কথা বলতে দেন ভাই, প্লিজ আমার একটু কথা বলতে দেন প্লিজ, আল্লাহর ওয়াস্তে এখন কেউ আওয়াজ করেন না। তার ঠিক 1 বছর পর ওয়ানডে ফরম্যাট সহ পুরো আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বৃহস্পতিবার চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন তামিম। সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে তামিম বলেন, আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটি আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। যা বলছিলাম, so yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket effecting right now. সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়, অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এ বিষয়ে। সংবাদ সম্মেলনে আবেগাক্রান্ত তামিম ইকবাল বলেন, আমি সব সময় বলি আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য। আমি নিশ্চিত নই আমার 16 বছরের এই ক্যারিয়ারে তাকে কতটা গর্বিত করতে পেরেছি। আরও অনেকেই আছেন যাদের আমি ধন্যবাদ জানাতে চাই। আমার ছোট চাচা আকবর খান ইন্তেকাল করেছেন, তার হাত ধরেই আমার প্রথম ক্রিকেট বলের টুর্নামেন্ট খেলা। আমি তাকেও ধন্যবাদ জানাই। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দেওয়ার কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তামিম ইকবাল। তিনি বলেন, যাদের সাথে খেলেছি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। অনূর্ধ্ব 13, 15, 17, 19 প্রিমিয়ার লিগ কিংবা জাতীয় দল সব সতীর্থকেই ধন্যবাদ জানাই। জাতীয় দলের সতীর্থদের বিশেষভাবে ধন্যবাদ জানান তামিম ইকবাল। দীর্ঘ সময় দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানান তামিম। তামিম ইকবাল বলেন, আমার আজ সত্যিকার অর্থে বেশি কিছু বলার নেই। একটি কথা আমি অবশ্যই বলবো, আমি আমার সর্বোচ্চ দিয়েই চেষ্টা করেছি। হয়তো আমি যথেষ্ট ভালো করতে পারিনি, তবে যখনই মাঠে থেকেছি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। হঠাৎ করে তামিমের এভাবে বিদায় বলাটা মেনে নিতে পারছেন না তামিমের ভক্তরা। তাদের দাবি, অতীতের লিজেন্ডদের মতোই বিদায় নিতে বাধ্য করা হয়েছে তামিমকে। তবে আর যাই হোক, এভাবে একজন লিজেন্ডকে বিদায় নেয়া বা দেয়া কোনোটাই কাম্য নয়। তবে সব আলোচনার ইতি টেনে বৃহস্পতিবার হুট করে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। Thank you all again. I have nothing. ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 স্পোর্টস ডেস্ক। Thank you.